মানুষের সত্য ঘটনা যদি ফাঁস করে দিই, মানুষের যদি মুখোশ ফাঁস করে দিই, তাহলে কিন্তু তারা সম্মানে বেঁচে থাকতে পারবে না। তাই এটা আমার ছোটবেলাকার কথা, বিয়ের আগের কথা। কাজের ক্ষেত্রে গোলামি করার, আর আমি আমার সম্পর্কে কোনো গোলামি চাই না। তিশা লাইভে এসে বললেন, বিধি আমাকে গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল, তাই আমি গোলামি না করে বের হয়ে এসেছি। পাল্টার জবাবে বিধি বলেন, বেঈমানদের সাথে সম্পর্ক করতে নেই। তুমুল এই ঝগড়ার মধ্যে আমাদের হাতে এসেছে দুজনের সম্পর্ক ভাঙার কারণ। চলুন জেনে নেই কি কারণে সম্পর্ক নষ্ট হলো। অবশেষে বিধি ও তিশার বন্ধুত্ব ভাঙার আসল কারণ জানা গেল। বন্ধুত্ব সবসময় ভালো থাকে, কিন্তু কিছু ঘটনার পরে বন্ধুত্ব থাকে না। বিধির হাজবেন্ডের সাথে তিশা বেশি ঘেঁষাঘেঁষি করতে শুরু করলে তিশা ব্যাপারটা লক্ষ্য করে ঠিক তখন থেকে শুরু হয় বন্ধুত্বের ফাটল। আরেকটি কারণ হলো ফারহানা বিধির নতুন ক্যামেরাম্যান নিয়ে আসে, তখন তিশা মানতে পারে না, মনের মধ্যে হিংসা জমাতে শুরু করে। এই মেয়েটিকে নিয়ে আসার কারণে তিশা ও বিধির মধ্যে ঝগড়া সৃষ্টি হয় ও বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, কারণ তিশা ছিল বিধির ক্যামেরাম্যান। বিধি ও চাচ্ছিল তিশার সাথে সম্পর্ক হালকা করতে। আরেকটি কারণ হলো তিশা ও স্মৃতির সাথে সম্পর্ক ভালো নেই, বিধি এমনই বলেছেন। আর এর জন্য টাঙ্গুয়ার হাওরের কোথাও বিধির সাথে ভিডিও ছবি তুলে নেয় তিশা। এখন তিশা এক জায়গায়, বিধি এক জায়গায়, যেখানে দুজনে থাকতো সব সময় একই জায়গায়। তিশা বলেন, আমার আর বিধির মাঝে আর কখনোই আগের মতো সম্পর্ক ঠিক হবে না, কারণ বিধি নতুন কাউকে খুঁজে পেয়েছে। নতুনকে নিয়ে ভালো থেকে বিধি, আমি এখন একাই চলতে পারি। তাই বলি সম্পর্ক এমন ভাবে করতে হবে যেখানে কোনো স্বার্থ থাকবে না।